হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি নারায়ণগঞ্জ আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিধচর গ্রামে। এখানে হচ্ছে এই কোল ঘেঁষেই বয়ে গেছে আপনার মেঘনা নদী কিন্তু আসলে এখানে আসছি ঘোরার উদ্দেশ্যেই। সাথে অনেকেই আছে গোসল করতেছে, হ্যাঁ অনেকে আছে গোসল করতেছে। আর হচ্ছে মূলত সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে ওটা হচ্ছে বাঞ্চারামপুর। হ্যাঁ বাঞ্চারামপুর না, এই বাঞ্চারামপুর ও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পাশে আছে। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থানা হচ্ছে বাঞ্চারামপুর। আর এটা হচ্ছে আপনার পূর্বে বললাম যে আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন বিবিধচর গ্রামে। যাই হোক, অনেকে এনজয় করতেছে, গোসল করতেছে, অনেকে এনজয় করতেছে, গোসল করতেছে। বাট হ্যাঁ, আমি অবশ্যই গোসলে যাব, কিন্তু অনেক রোদের কারণে আসলে আপনাদের ওইভাবে দেখাইতে পারতেছি না। আমরা অবশ্য অনেক কষ্ট করেই আসছি দেখার উদ্দেশ্যে। এই যে হচ্ছে নদী, এটা হচ্ছে মেঘনা নদী। এটা মেঘনা নদী। আরো দূরে যান, আরো দূরে যান। এই যে গোসল করতেছে। হ্যালো ভিউয়ার্স, দেখেন এই যে গোসল করতেছে অনেকেই। বন্ধু বান্ধব একসাথে আসছি ঘোরার উদ্দেশ্যেই, কিন্তু অনেকেই গোসল করতেছে। আর হচ্ছে মেঘনা নদীর পাড় তো অনেক বাতাসটা অনেক অনেক বাতাস, এই যে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে পানিটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ, চালাও 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 চালাও, হ্যাঁ চালাও চালাও। এখন নদীতে অবশ্য আজকে প্রখর রোদ, বাতাস খুবই, অনেক আগেও বেশি ছিল, এখন অনেকটাই বাতাস কমে গেছে, সুতরাং নদীতে ঢেউ কম। আর বর্ষার সময় আর একটা বিষয় বলে রাখি, বর্ষার সময় ফুল নদী কানায় কানায় ভরে যায়। ভিউয়ার্স, আপনারা দেখেন কত সুন্দর নদীর পাড়টা। আর হচ্ছে পানিটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন পানি। এই যে অনেকে গোসল করতেছে, ওই যে দেখেন কত সুন্দর করে গোসল করতেছে। অনেক এনজয়। এই পানি ঠান্ডা ঠান্ডা, পানি ঠান্ডা, অনেকটাই পানি ঠান্ডা। হ্যাঁ অনেকটাই পানি ঠান্ডা। অনেকটাই পানি ঠান্ডা, অনেকেই এনজয় করতেছে পানিতে নেমে। আমরা না এখন আর নামবো না, না এটা অবশ্যই এমন পানি কোথাও পাবো না বলেই তো এখানে আসছি। পাবো না বিধায় এখানে আসছি দেখার জন্য। এই যে হচ্ছে আমাদের আর এক সহপাঠী, সে গোসল সেরে চলে আসছে, খুবই একটা এনজয় করলো। আসলে এখানে যে পানিটা এত নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে না, মানে মনে চাচ্ছে না যে এখান থেকে আমরা উঠে যাই। মনে হচ্ছে সারা দিন এবং মনে হয় রাত হলে ওরা যাবে না, এরকম মনে হচ্ছে। আর আমি তো আমার মনকে ধরে রাখতে পারতেছি না যে আসলে গোসল করবো, কিন্তু আসলে কোনো কারণবশত আমি নামতে পারলাম না। এই গোসল হবে না, গোসল হবে তো, গোসল হয় না। ঠিক আছে, এনজয়, গোসল হবে। এরকম পানি দেখলে কোনো মানুষের মন টিকবে না। পানি। হ্যালো গাইজ, এখন সময় এসেছে চলে যাওয়ার, তাই এখন চলে যাব অবশ্য
বাড়ির দিকে। ভাই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘাটে অবস্থান করবে। আমরা নেমে দেবো, যার যার গন্তব্যে চলে যাবো। যাই হোক, অনেকটাই আনন্দ উপভোগ করলাম, অনেকটাই সৌন্দর্যময় জায়গা ভ্রমণ করলাম, অনেকটাই ভালো লাগলো। আল্লাহ নিকটে লাখ লাখ শুক্রিয়া দেখার জন্য। সৌন্দর্যটা মেঘনা নদীর মধ্যে ট্রলারটা চলতে আছে, আরও ট্রলার অনেক ট্রলারের পাশ দিয়ে অনেক সৌন্দর্য, অনেক সৌন্দর্য বলে শেষ করা যাবে না। নদীর সৌন্দর্য বলে শেষ করার মতো নয়। পরবর্তী সময় থাকলে অবশ্যই আমরা এখানে এসে আবার ইনশাল্লাহ আসবো, আমাদের হাতে পাশে রেখে তো বিজ্ঞান করে। তো অনেকটাই আনন্দ উপভোগ করলাম। নদী পার হয়ে গেলাম, এখন খাক্কান্দা ঘাটে আমরা পার হয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। আবার আরেকটি পর্বে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।